ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো হেলেঞ্চা শাকের রেসিপি। তার আগে চলো আমাদের পুকুরটা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। এটা হচ্ছে আমাদের পুকুরে যাওয়ার রাস্তা। তো আমি হেঁটে আস্তে আস্তে নেমে যাচ্ছি। পুকুর বললে ভুল হবে, এটা হচ্ছে আমাদের একটা ডোবা মতন। তো জল টল শুকিয়ে গেছে, অল্প কিছু জল আছে। এখানে ল্যাঠা মাছ, কই মাছ এগুলো সব হয়। তো আজকে সকাল সকাল চলে এসেছি। এখান থেকেই রান্নার একটা ব্যবস্থা করতে হবে, মানে একটা পদ তৈরি করতে হবে। তো চলো দেখাই তোমাদের কি এখান থেকে আমি জোগাড় করব। ঘাস পাতা টাতা তুলে নিয়ে গিয়ে আজকে রান্না করব এখান থেকে। এই দেখো, এটা হচ্ছে হেলেঞ্চা শাক। আমার খুব ভালো লাগে, যে কোনো শাক পাতা আমি খুব ভালো খাই। তো এই যে আজকে রান্না করব। মাছ আছে, মাছ এখানে ভেতরে জলের মধ্যে আওয়াজ টের পাওয়া যাচ্ছে মাছের। তো দেখো লাফাচ্ছে, যে আওয়াজ টের পাওয়া যাচ্ছে। সকালবেলা এত ঠান্ডার মধ্যে অল্প কয়েকটা তুলবো, আমাদের সবাই খায়ও না। ওদের নাকি তেতো লাগে, গন্ধ লাগে, কত কিছু লাগে, কিন্তু আমি যে এত ভালো খাই। আমার দিদি এসেছে, দিদি আমাদের বাড়িতে আছে অনেক দিন, থাকবে। আমি বলেছি শীতকালটা পুরো থাক, দিদি একটু অসুস্থ, তাই জন্য দিদিকে বলেছি আমাদের বাড়িতে থাক, বাড়ি গিয়ে কী করবি। তো এই যে সুন্দর করে তুলে নেব। তারপরে ঘরে তেলাপিয়া মাছ আছে, কালকে ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম। মাছের অংশগুলো আর লেজের অংশটা, আজকে মাথাটা রেখে দিয়েছিলাম, সেই মাথা দিয়ে রান্না করব। দেখো আশাই হয়নি এদিকে কি সুন্দর হয়ে রয়েছে, সেগুলো দিয়ে রান্না করব আজকে। আউ দেখো স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম, এখানে পাটা পিছলে গেছিলো, এখনও তো কাদা কাদা রয়েছে। তো আমি এগুলো এখানে একটু রেখে নিই, রেখে আর কয়েকটা তুলবো। মাসিও খুব ভালো খায়, তো হাজব্যান্ড স্কুলে যাওয়ার সময় মাসির জন্য, মাসি বাড়ির সামনে দিয়ে যায়, তো তখন মাসির জন্য কয়েকটা পাঠিয়ে দেবো। আমার বাপের বাড়িতে আমরা ছোটোর থেকে খেয়েছি এগুলো, আর এখানে আমার শ্বশুরবাড়ির এরা কোনো দিনও খায়নি। অবশ্যই এই শাকের কিছু একটা গন্ধ আছে, একটা হালকা তিতকুটে ভাব আছে। যারা খায়নি কোনো দিন তাদের তো ওটা জিভে ওই টেস্টটাই বেশি লাগবে না। আমরা খেয়েছি, আমাদের অভ্যাস আছে খেয়ে ছোটোর থেকে, এই জন্য ভালো লাগে খেতে। ওই ঠাকুমা দাদু যখন বেঁচে ছিলেন, ঠাকুমা দাদু ভালো খেতেন, রান্না করে দিলে খুব ভালো খেত। আমার শাশুড়ি মোটেও খায় না, আর সবাই মোটামুটি একবার দুইবার একটু নেয় পাতে, কিন্তু শাশুড়ি মার নাকি ভালোই লাগে না, একটু মা খায় না। তো আমি মাঝে মাঝে রান্না করি, কেউ না খেলে আমি নিজে নিজেই খাই অল্প করে। এটাকে আমি তরকারি না হলে, মাছ ছাড়া আবার ভালো লাগে না এটা তরকারি। তো যদি হচ্ছে মাছ না থাকে, আমি কি করি, এটা দিয়ে হচ্ছে কড়াইতে করে অল্প জল দিয়ে সেদ্ধ বসাই, সেদ্ধ করে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা তেল এগুলো দিয়ে চটকে মেখে বাস খেয়ে নিই। কিন্তু এটা চটকানোর সময় হাতে যে কি পরিমাণ কালো হয়ে যায়, হাত অসম্ভব পরিমাণ কালো হয়ে যায়। তো সেইটা আবার লেবু দিয়ে ঘষে ঘষে তুলতে হয়। কত দূর গেছে দেখো, লম্বা হয়ে হয়ে। দেখো এগুলো কিন্তু একদম নরম আছে ডগাগুলো। এটা দিয়ে বড়া করেও খাই আমি। ও বড়াটা করলে আবার সবাই খাবে। যেদিন আমি এটা দিয়ে একদম পকোড়া বানাবো, আস্তে আস্তে এই শাকগুলো নেব আর তেলের মধ্যে ছাড়বো, বেশ মচমচে করে পকোড়া ভাজবো, সেই দিন সবাই খাবে। দেখো, আর এইদিকে জলের মধ্যে অনেক আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। জলের মধ্যে অনেক আছে, তখন এই জলের মধ্যে গিয়ে তোলা তো সম্ভব না, আর আমি জলে নামতে খুব ভয় পাই, এটা হচ্ছে সবথেকে বড় কথা। জলে নামতে পারি না। এই ওপরে ওপরে যেগুলো আছে সেগুলোই অনেক হয়ে যাবে। এই যে তুলে নিয়েছি, হয়ে গেছে, আর তুলবো না। এখান থেকেই আমি কয়টা রাখবো আর মাসের জন্য কয়টা পাঠিয়ে দেবো। তারপরে এই যে মাছটা ভেজে নিচ্ছি আমি। মাছ ভাজা হয়ে গেলে পরে তারপরে তরকারিগুলো করব। এই 3 পিস নাকি 4 পিস, 3 পিস মাছের মাথা, একটা লেজটা কিন্তু আবার রুই মাছের লেজ, মানে ওই এক পিস করে রেখে টেখে দিয়ে দেওয়া হয়, তারপরে লাস্টে একদিন সব বের করে 3-4 পদ রান্না করা হয়। তো আজকে মাছ সব শেষ ঘরের, তো এই জন্য মাছ এই 4 পিস মাছ দিয়ে আমি 3টে তরকারি করব।
অবাক হওয়ার কিচ্ছু নেই। দেখো তোমরাও বাড়িতে ট্রাই করো, আয় করতে শেখো। সব খেয়ে উড়িয়ে দিলে হবে বলো? আয় করতে শেখো। তো এই যে এই শাকগুলো দেখো কি সুন্দর করে অল্প অল্প পাতা ছেটে ফেলে দিয়ে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটাও একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার রসুনটা থেতো করে নেব, আর এই লঙ্কাটা একটু আধা বাটা মতন করে নেব, খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই। এবার এই যে ছেলের জন্য দেখো লেসটা দিয়ে ছেলের জন্য একটু পালং শাক, একটু লাউ শাক, আর আলু, তারপরে একটু শিম, এইসব দিয়ে ওর জন্য একটু তরকারি বসিয়েছি লঙ্কা ছাড়া। আজকে যেহেতু বাড়িতে ডাল হয়নি তাই ওর জন্য এই তরকারিটা করলাম। আর ওই মাছটা বেছে দেবো, ওই দিয়ে সুন্দর করে খেয়ে নেবে। এমনিতেও সবই খায়, শুধু ঝালটা খেতে পারে না। তারপরে ওইটা নামিয়ে নিয়ে এইবারে চলে যাব হেলেঞ্চা শাক রান্না করতে। এটাও দিয়ে দিলাম প্রথমেই একটু রাঁধুনি ফোড়ন দিয়ে রসুনটাও দিয়ে দিলাম। রসুনটা এটা দিতেই হয়, রসুনটা দিলে খুব স্বাদ লাগে। যারা রসুন খায় না তাদের ব্যাপার আলাদা, তারা স্বাদের কী বোঝে। যাই হোক, এইবারে ওই যে রসুন দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এক পিস মাছের মাথা দিয়ে দিলাম। দিদি আর আমি খাবো শুধু তরকারি, আর তো কেউ খাওয়ার নেই। দেওর খায় কিন্তু দেওর আজকে বাড়িতে নেই, ওর পরীক্ষা দিতে গেছে কলকাতায়। ওই জন্য আর কি এই মাছের মাথা দিয়ে এই শাকটা অল্প একটুই করবো, দিদি আর আমি খাবো, একবার খাবো তো হয়ে যাবে। এবারে আলুটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব, অল্প একটু ভাজা ভাজা করে নিলেই হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়, তাই আলুটা আগে দিয়ে দিলাম। এইবারে ওই যে আলু দেওয়া হয়ে গেছে, এবারে ওই হাঁড়িতে গরম জল বসানো, ওখান থেকে দিয়ে দিলাম গরম জল একদম। আর এই যে ওই দেখো ওই সবজিটা কেটে রেখেছে মা, এখানে অনেক রকমের সবজি আছে আর লাউ শাক আছে, বেগুন টেগুন সব অনেক কিছু দেওয়া আছে। ওইটা দিয়ে ওই মাছের মাথা দুটো দিয়ে রান্না করব। তারপরে এই যে হেলেঞ্চা শাকটা ঝোলটা যখন ফুটে উঠেছে তখন হেলেঞ্চা শাকটা দিয়ে দিয়েছি। এইবারে এটা নেড়ে চেড়ে বেশ ঝোলটা একটু শুকনো হয়ে আসলে নামিয়ে দিলেই কিন্তু তরকারি রেডি। ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাত দিয়ে, আমার তো খুবই পছন্দ। তোমরাও কে কে হেলেঞ্চা শাক খেতে পছন্দ করো আমাকে জানিও। দেখো কি সুন্দর একটা কালার এসছে, দেখেছো? ও দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এখান থেকে তুলে এক চামচ খেয়ে নিও। অনেকেই বলে রান্না করতে পারি না, তো দিয়ে দিলাম রেসিপি, দেখে দেখে রান্না করে নিও। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা। আর যদি রান্না করতে না পারো আমার বাড়িতে চলে এসো, আমি রান্না করে খাওয়াবো, আমি আছি তো, আমি থাকতে তোমাদের চিন্তা কি।